আরে ভিউ! এরকম একটা ভিউ দেখার জন্য অন্তত মনি পার্কে আসা উচিত এবং ভেতরে আরো অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পিছনে যেই পার্কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মনি পার্ক এবং এটি হচ্ছে মনি পার্কে আসার পরে যে গাড়ি বা যানবাহন নিয়ে আসবেন তার পার্কিং। এবং আমি এখন এই পার্কের ভিতরে ঢুকবো এবং ভেতরে সবটুকু দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে আমি মনি পার্কের ভিতরে চলে এসেছি এবং এখানে ঢুকতে হলে আপনাদের অবশ্যই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করতে হবে এবং এই টিকিটের দাম মাত্র 40 টাকা। তো অবশ্যই আপনারা ভিতরে ঢোকার জন্য টিকিট কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করে নেবেন। ভিতরে ঢোকার পরে এমন একটি সুন্দর পরিবেশ দেখতে পাবেন এবং এই দিকে যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাচ্ছে ওইখানে রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে এবং আরেকটু ভালোভাবে জুম করলে দেখা যায় যে এখানে একটি কুষ্টিয়ার শতবর্ষী হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মনি পার্কের ভেতরে অবস্থিত একটি মসজিদ। এখানে মনি পার্ক দিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকার সময় আপনারা এর বাম হাতে এই মসজিদটি লক্ষ্য করে থাকবেন। এখানে বারান্দায় মহিলাদের নামাজেরও ব্যবস্থা করা রয়েছে। আপনারা যারা গাছপালা লাগাতে পছন্দ করেন তারা চাইলে এখানে এসেও বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ ক্রয় করে নিয়ে যেতে পারেন এই মনি পার্কের কর্তৃপক্ষের কাছ থেকে। এই পার্কের মধ্যে রয়েছে জানা অজানা বিভিন্ন ফুল ও ফলের গাছ, যা দেখতে আসলেই অনেক সুন্দর। ছোট বড় সকলের মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যা আপনাদের মনকে আরো উৎফুল্ল করে তুলবে। এবং সেই সাথে পার্কের মধ্যে কিছু কৃত্রিম ঝর্ণা আছে, যেগুলোও দেখতে অনেক সুন্দর। এখানে একটি খাবার ক্যান্টিন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে প্রয়োজনীয় স্ন্যাক্স সামগ্রী কিনতে পারেন এবং খাবার পানীয় ক্রয় করতে পারেন এবং উপরে একটি বসার জায়গা রয়েছে ক্যান্টিন মতো, সেখানে চাইলে আপনারা বসেও খেতে পারেন। আমি এখন ওই দোকান থেকে একটি 1 লিটার ঠান্ডা পানি কিনে নিয়ে এসেছি, কারণ ঘুরতে ঘুরতে প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছি, তো ভাবলাম একটু পানি খাওয়া যাক। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে মনি পার্কের নিচে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনি পার্ক এর বাউন্ডারি এবং আমি আছি মনি পার্কের নিচে। আপনারা এখানে যে বালু দেখতে পাচ্ছেন এটা আসলে পদ্মা নদী। এই পদ্মা নদীর পানি শুকিয়ে এখানে বালুর চর পড়ে গেছে। এই চারপাশে ধুধু করছে এখন বালুতে এবং দূর দূরান্তে যদি একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পানি অবশিষ্ট আছে এবং এখানে বর্ষা মৌসুমে এটি আবার পানিতে ভরপুর হয়ে যাবে। আমি এখন এই মুহূর্তে মনি পার্কের সবচাইতে শেষের অংশে অবস্থান করছি। আপনারা চাইলে এই পার্কটিতে ঘুরতে পারেন। সবুজ শ্যামলে মোড়ানো এই পার্কটি, যার অবস্থান ভেড়ামারা এবং গোলাপনগরের একদম মাঝ বরাবর। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।